বললেন, তোকে আর আমার পুজো করতে হবে না, এমনি আধা কাঁচরা পুজো যদি করিস তো ছেলের মরা মুখ দেখবি। হলধারী গ্রাহ্য করলে না, ভাবলে চোখে বুঝি ঘোর দেখছে, হয়তো বা মাথার খেয়াল। কিন্তু আশ্চর্য, কদিন পরই খবর এলো মারা গেছে হলধারীর ছেলে। হলধারী গদাধরের শরণাপন্ন হলো। গদাধর বললে, দেবী পুজোর ছাড়ান দিন, যেমন করছিল হৃদয়ই করুক। আপনি যান রাধা গোবিন্দজির মন্দিরে। রাধা গোবিন্দজির মন্দিরে এসে হলধারী মধুর ভাবের পরিচর্যা পরকীয়া নিয়ে মেতে উঠল। বৈষ্ণব মতে এও এক ধরনের সাধনা বটে, কিন্তু অপকৃষ্ট অধগত সাধনা। কদিনেই নানান কথা উঠতে লাগলো হলধারীর নামে। শুরু হলো নানা কানাকানি, কিন্তু কারোর সাধ্য নেই মুখের উপর বলে কিছু পষ্টাপষ্টি, বিরুদ্ধতা করে। হলধারীকে সাক্কল কার ভয়, তার মুখ বড় খারাপ, কথায় কথায় সাপ দেয়, আর সেই সাপ ভীষণ ফলে। বাকসিদ্ধ হলধারী, কিন্তু গদাধারীর কানে এলে গদাধর বরদাস্ত করতে পারল না। দাদাই হোক আর যাই হোক, চলবে না এমন কদা।